সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বিডিসির মাধ্যমে ব্যাংক থেকে আমাদেরকে ঋণ প্রদান করা হয়েছিল ৪৫,০০০ টাকা। এই অর্থ চাষিদের কাছ থেকে আলু বীজ ক্রয় করা হয়েছিল বলে এ গ্রেড প্রতি কেজি ৩০ টাকা, বি গ্রেড প্রতি কেজি ২২ টাকা ধরে বিগত ২০১৯-২০ অর্থ বছরে বিএনসি কর্তৃপক্ষ আলু বীজ চাষিদের আলু বীজ উৎপাদন খরচ বিবেচনা করে আলু বীজের মূল্য বৃদ্ধি করেছেন। কিন্তু বিগত ২০২০-২০২১ অর্থ বছরে বিএনসি থেকে প্রতি একরে ১২০০ কেজি একরে ২৩,৯০০ টাকা বেশি, বিগত ১৯-২০ অর্থ বছরে টাকা এবং ২৩ টাকা ধরে, এবং আমাদের কাছে চলতি অর্থ বছরে এই আলু বীজ বিক্রি করেছিল ৩৯ টাকা এবং ৪০ টাকা ধরে। এছাড়া দেশের সাধারণ চাষিদের বাজারদর করা হয় ৪৮ থেকে ৫০ টাকায় ধরে। ২০১৯ এবং ২০ সালের ২০১৯-২০ অর্থ বছরে থেকে চলতি অর্থ বছরে বিডিসি থেকে শুধু ব্যাংক ঋণ বৃদ্ধি করা হয়েছিল 34.6%। চলতি অর্থ বছর থেকে বিএনসি দেওয়া ভিত্তি বীজ আলু বীজ এবং প্রত্যেক আলু বীজের মান খারাপ থাকায় সারা দেশে শতকরা ৩০% আলু বীজ গাছ মরে যায় এবং নষ্ট হয়ে যাওয়া গাছ আলু এবং মাটির সহ ক্ষেত থেকে সরিয়ে ফেলে সেখানে ব্লিচিং পাউডার পানিতে গুলে উক্ত স্থানগুলিতে ভিজিয়ে দেয় এবং জীবাণুনাশক ও বালাইনাশক স্প্রে করি। ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রা থেকে আমাদের অনেক কম আলু বীজ মাঠ থেকে সংগ্রহ করতে পেরেছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, উল্লেখ্য যে বিগত ৩ বছর যাবৎ বিএনসি নিজস্ব খামারে উৎপাদিত ভিত্তি বীজের মান খারাপ হয়, প্রয়োজিত বীজের মানও খারাপ হচ্ছে। আধুনিক দেশে পরপর ৩ বছর ভিত্তি বীজের মান কিভাবে খারাপ হচ্ছে তা আমাদের বোধগম্য নয়, যার ফলে বাংলাদেশে বর্তমান বিএনসি বীজের তুলনায় বেসরকারি সংস্থাগুলোর বীজ বাংলাদেশের সাধারণ কৃষকের মাঝে সাড়া ফেলেছে। আলু বীজ উৎপাদন লক্ষ্যমাত্রার চাইতে কম হয় এবং অধিক শ্রমিক ও বালাইনাশক লাগায় আমাদের উৎপাদন খরচ প্রতি কেজি ৩০ টাকায় দাঁড়িয়েছে। বিগত দিনগুলোতে বিএনসি আমাদেরকে আলু বীজ উৎপাদন খরচের চাইতে আলু বীজের মূল্য শতকরা ২৫% বেশি দিয়েছিল। সেই হিসেবে এই বছর প্রতি কেজি আলু বীজের মূল্য ৩৭ টাকা ৫০ পয়সা। কিন্তু বিগত ৫/৪/২০২১ তারিখে একটি সড়কের বিজ্ঞপ্তিতে আমাদের এই বছর আলু বীজের মূল্য এ গ্রেড ১৯ টাকা, বি গ্রেড ১৬ টাকা নির্ধারণ করা হয় এবং পরবর্তীতে আবারও পূর্বের মূল্য বর্ধিত করে ২৩/৫/২০২১ তারিখে সড়ক মূল্যে বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের এই বছর আলু বীজের মূল্য এ গ্রেড ২২ টাকা এবং বি গ্রেড ২০ টাকা নির্ধারণ করা হয়, যা আমাদেরকে খুবই হতাশায় ফেলেছে। বর্তমান বিএনসি আলু বীজ থেকে বাংলাদেশের অন্যান্য বেসরকারি সংস্থাগুলোর আলু বীজের মান অনেক ভালো, যা বিগত দিনে কখনোই ছিল না। বর্তমানে বিএনসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি সিন্ডিকেট বেসরকারি সংস্থাগুলোর সাথে আঘাত করে এবং ষড়যন্ত্রক্রমে বিএনসির সুনামকে নষ্ট করে বিএনসির আলু বীজ শাখাকে ধ্বংস করার দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে আমরা মনে করি। এই অবস্থা চলতে থাকলে বেসরকারি সংস্থাগুলোর হাতে চলে যাবে। এতে প্রতি বছর আলুর উৎপাদন কমে গিয়ে দেশের কৃষি অর্থনীতিতে ব্যাপক খারাপ প্রভাব পড়বে এবং আলু বীজ চাষিগণ ব্যাপক লোকসানের করে সরবরাহ হয়ে যাবে। চলতি অর্থ বছরে আলু বীজের মূল্য নির্ধারণ কমিটিতে যে সকল কর্মকর্তাগণ রয়েছেন তারা হয়তো বিগত দিনে বিএনসি আলু বীজ বিভাগের সাথে সম্পৃক্ত ছিলেন না। তারা বেসরকারি সংস্থাগুলোর সাথে অবৈধ দুঃসাহস করে বিএনসির আলু বীজ বিভাগকে ধ্বংসের পায়তারা করছেন। আলু বীজ মূল্য নির্ধারণ কমিটিতে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। একই সাথে আমাদের আলু বীজের মূল্য প্রতি কেজি ৩৭ টাকা ৫০ পয়সা নির্ধারণের দাবি জানাচ্ছি।
সাথে আলু বীজের সাথে আমরা সকল চুক্তিবদ্ধ আলু বীজ চাষিরা কৃষি বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাক সহ বিএডিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই বছরের আলু বীজ সংগ্রহ মূল্য প্রতি কেজি 37 টাকা 50 পয়সা নির্ধারণ করে দেওয়ার জন্য সদয় দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় বাংলাদেশের ভাই ও বোনেরা, আমরা বিশ্বাস করি কৃষি প্রধান এই দেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই তথাকথিত ব্রিটিশ আমলের বাংলাদেশের নীল চাষীদের মতো বিএডিসির চুক্তিপত্রের একতরফা চুক্তিনামা বাতিল করা এখন সময়ের দাবি। একই সাথে বিএডিসির একক প্রাধান্যের সকল শর্ত চুক্তিনামা থেকে বাদ দিয়ে সংশোধনী সমঝোতা চুক্তিনামা করতে হবে। যে সমঝোতায় দুপক্ষ হবে চুক্তিবদ্ধ কৃষক এবং বিএডিসি। প্রস্তাবিত চুক্তিনামায় আমাদের দাবি সমূহ: 1. বিএডিসি আমাদের কাছ থেকে আলু বীজ সংগ্রহ ও বিতরণের সময় আলু বীজের মূল্য নির্ধারণ কমিটিতে আমাদের বিএডিসি আলু বীজ চুক্তিবদ্ধ কৃষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ কমপক্ষে 5 জন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করতে হবে। যেহেতু বিএডিসির নিজস্ব খামারে উৎপাদিত ভিত্তি বীজ আমরা চুক্তিবদ্ধ কৃষকরাই ক্রয় করে থাকি এবং বীজ আলু উৎপাদন করে বিএডিসিকে প্রদান করে থাকি, সেই হেতু বিএডিসির নিজস্ব খামারে ভিত্তিবীজের উৎপাদন এবং সংগ্রহের সকল প্রক্রিয়ায় আমাদের কৃষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ কমপক্ষে 5 জনকে পর্যবেক্ষণ কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। মামলা এবং চলমান প্রক্রিয়ার সাথে কাউকে বিএডিসি থেকে কোনোরূপ হয়রানি করতে পারবেন না। বিএডিসি আলু বীজ চুক্তিবদ্ধ কৃষক ফোরাম তাদের নিজস্ব কর্মতন্ত্র মোতাবেক পরিচালিত হবে। বিএডিসি কোনো কর্মকর্তা বা কর্মচারী হস্তক্ষেপ করতে পারবেন না। আলু বীজ বপনের পূর্বেই কৃষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ 5 সদস্যের প্রতিনিধির সাথে আলোচনা করে উৎপাদিত আলু বীজের মূল্য নির্ধারণ করতে হবে এবং আলু বীজ সংগ্রহের সর্বোচ্চ 7 দিনের মধ্যে আলু বীজের সমুদয় মূল্য কৃষকদের পরিশোধ করতে হবে। প্রতিটি আলু বীজ জুনের সভাপতি সাধারণ সম্পাদক সহ কমপক্ষে 3 সদস্যকে নিয়ে জুনের আলু বীজ সংগ্রহ, বিতরণ, মাঠের জমি বন্টন, কৃষকের ব্যাংকের ঋণের টাকার সকল কার্যক্রমে ব্যাপারে পরামর্শক্রমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং তা সচেতনতার সহিত বাস্তবায়ন করতে হবে। সাংবাদিক ভাই ও বোনেরা, বিএডিসির চুক্তিবদ্ধ আলু চাষীদের উৎপাদিত আলু বীজের মূল্য বাড়ানোর বিষয়টি আপনাদের সংবাদপত্রে ও টেলিভিশন চ্যানেলে তুলে ধরার জন্য আপনাদের প্রতি সহযোগিতা কামনা করছি। সবশেষে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আমাদের কথাগুলো শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে আমরা সকলে কামনাময় বাকিয়ে সকলের মঙ্গল কামনা ও সার্বিক সুস্থতা কামনা করছি। আমরা একটি পত্রিকায় দেখেছি, আমরা নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক আমাদের পিডি সাহেবকে জিজ্ঞেস করেছিলেন যে এই মূল্য ব্যাপারে, উনি বলেছেন, উত্তর দিয়েছিলেন, পত্রিকায় দেখেছি সেটা, উনি বলেছেন বিদেশে আলু রপ্তানি করা হয়েছে সেটা 14 টাকা কেজি ধরে, আমাদের দেওয়া হয়েছে 20 টাকা কেজি বা 22 টাকা কেজি। উনি এইটা বলেছেন। আসলে উনি যদি আলু বীজে থাকতেন, আমরা 83 সাল থেকে বাংলাদেশে যে যখন থেকে এই বিএডিসি আলু বীজ উৎপাদন শুরু করে আমরা তখন থেকে আমরা চাষি, আমাদের আলু যে পরিচর্যা, আমাদের আলুটি আমরা বীজের জন্য মাঠে আমরা 65 থেকে 70 দিন রাখি, আর যে বীজটা না, যে খাবার আমরা রপ্তানি করা হয় সেটা রাখা হয় 100 থেকে 110 দিন। আমাদের ফলন যদি হয় একবারে 150 মণ, সেখানে ফলন হবে 450 মণ।